নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজ শুক্রবার, ঘড়িতে এখন ওই 9টা মতো বাজে। সকালের বাসি কাজ সেরে নিয়ে আজকে একদম স্নান করে রেডি হয়ে গেছি। এখন কালকের যে মল থেকে গ্রসারি জিনিসগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলোই বার করে নিয়ে যাব নিচে, এখন গিয়ে রান্না বসাবো। আজকে জানেন তো, উপরের সব কটা গামছা গরম জলে ভিজুত দিয়ে কাচতে দিয়েছি, তাই জন্য আজকে কোনো গামছা পাইনি। সামনে একটা ওড়না পেয়েছিলাম, সেটাই মাথায় ভিজে চুলে বেঁধে নিয়েছি। এই তো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বাপি বাজার থেকে নিয়ে এসছে শোল মাছ আর অল্প একটু মাছের ডিম। আমি না শোল মাছ রান্না করতে জানতাম না, তবে আজকে মায়ের থেকে রেসিপিটা জেনে নিয়েছি, এখন সেটাই রান্না করব। তো কড়াই তেলটা গরম হতে দিয়েছি, আর এদিকে ডালের প্যাকেটগুলো এই বালতির মধ্যে ঢুকিয়ে রাখছি। ডালের কৌটোগুলোর মধ্যে এখনো কিছুটা করে ডাল আছে, তাই যখন শেষ হবে কৌটোর ডালগুলো তারপর ঢালবো, তাই জন্য বালতির মধ্যে ঢুকিয়ে রাখলাম। কাল না একটা ভুল করে ফেলেছি, মুসুর ডালটা কিনতে ভুলে গেছি। কালকে মুসুর ডালের দামটাও বেশ কম ছিল, কর্তামশাই অবশ্য আমাকে বলেছিল যে মুসুর ডালটাকে কিনবো, আমি আর সেটা গ্রাহ্য করিনি, আর সেও মুসুর ডালটা কেনেনি। তো যাই হোক, এখন মাছটা তেলে ভেজে নিচ্ছি, আর এই মাছটা দিয়ে আজকে একটু তেল ঝাল মতো করব। আর আমার মেয়ে না এই কদিন ধরে একদম ভাত খেতে চাইছে না, এই কিছুদিন আগে জ্বর থেকে উঠেছে, তো ওর মুখটা হয়তো ভালো নেই, তাই আজকে ভাবছি ওর জন্য একটু চিকেন স্যুপ করে দেবো। তার জন্য ফ্রিজ থেকে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, রসুন সব কিছু বার করে নিয়েছি, আর সেটাই এখন একটু গ্রেট করে নিলাম। এগুলো এবার প্রেসার কুকারে দিলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে মাছের ঝালের জন্য একটা গোটা টমেটো কেটে নিয়েছি, সঙ্গে আদা আর লঙ্কাটা একটু মিক্সারের মধ্যে বেটে নেব। আর কাল তো আপনাদের দেখিয়েছিলাম মল থেকে এই ছোট্ট সিরামিকের কৌটোটা কিনেছি, এর ভেতরেই লঙ্কাগুলো বেশ সুন্দরভাবে ধুয়ে রেখে দিচ্ছি, তাতে হাতের কাছে লঙ্কাটা যখন যে রান্নায় লাগছে সেটা বার করে দিয়ে দিতে পারছি। তো যাই হোক, এখানে কড়ায় তেল আর শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে ভেজে নিয়ে টমেটোটা ভেজে নিয়েছি, আর আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এবার মাছটা দিয়ে অল্প জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর অন্যদিকে প্রেসার কুকারে অল্প বাটার দিয়ে সবজিটা একটু ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা চাপানোর পরই মনে পড়েছে চিকেনটা আমি ডিপ ফ্রিজ থেকে বার করতেই ভুলে গেছি। আর এই রান্না করতে করতেই এখন ফ্রিজ থেকে মাংসটা বার করে জলে ভিজত দিয়েছি। আর আমার রান্নাঘরের সামনের গাছটাতে দুটো ঘুঘু পাখি মনে হয় বাসা বাঁধবে বলে তখন থেকে বসে আছে। আর এদিকে আজকে হবে ঢ্যাঁড়সের তরকারি, তার জন্য ঢ্যাঁড়সটা শুকনো খোলা একটু ভেজে নিচ্ছি, তাতে ঢ্যাঁড়সের আঠাটা শুকিয়ে যাবে। আর এরপর অল্প তেল দিয়ে ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সের তরকারিটা আলু দিয়ে করে নেবো। আজ না সারা দুপুর আর কোনো ভিডিও করা হয়নি। এখন ঘড়িতে ওই 6টা মতো বাজে, মামাম এইমাত্র ঘুম থেকে উঠলো, তারপরে আবার ভিডিওটা শুরু করলাম। আজকে সারা দুপুর মামাম এত বেশি ঘ্যান ঘ্যান করেছে, কান্নাকাটি করেছে, যে আমার সারা দুপুর আর কোনো কাজ করতে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না। ও তো এখনো অনেকটাই ছোট, ওকে না আমি গায়ে হাত তুলতে কিংবা বকতে কোনোটাই পারি না। ওকে আমি বুঝিয়ে শুনিয়ে একটু শান্ত করার চেষ্টা করি, কিন্তু ও মাঝে মধ্যেই এত বেশি দুষ্টুমি করে আর ঘ্যান ঘ্যান করে, আমি কি করে সামলাবো একদম বুঝতে পারি না, আর সেই সময় আমার মাথা একদম কাজ করে না। তো যাই হোক, দুপুরবেলা ওকে যা হোক করে বুঝিয়ে শুনিয়ে একটু ঘুম পাড়িয়েছিলাম। এই এখন ঘুম থেকে উঠে ও এখন দাদানের সাথে একটু ঘুরতে গেছে, আর এই খাটটার উপরে দুপুরবেলা বাবা আর মেয়ে মিলে তাণ্ডব চালিয়েছে। তো সেই কারণেই বিছানার চাদরটা ভাবলাম চেঞ্জ করে দিই। এই বর্ষাকালে বিছানার চাদর বেশি দিন নোংরা করে ফেলে রাখলে সেই বিছানার চাদর থেকে একটা খুব বাজে গন্ধ বেরোয়, আর সেই গন্ধটা সারা ঘরে হয়ে যায়। তাই আমি যখনই মামাম বিছানার চাদর নোংরা করে, আমি তখনই সঙ্গে সঙ্গে বিছানার চাদরটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দুজন মিলে এত বেশি খাটের মধ্যে অত্যাচার করেছে, দেখুন খাটের এই ওপরের গদিটা খাট ছেড়ে একদম পিছন দিকে চলে গেছে, তাই জন্যে টেনে আবার সামনের দিকে নিয়ে এলাম। আর এখন বিছানার ওই ওপরের কভারটা, গদির ওপরের কভারটা একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম, আর এখন একটা চাদর পেতে দিচ্ছি। আমার না এই কদিন ধরে সাদা রঙের চাদর পাততে বিছানায় খুব ভালো লাগছে, আর এই চাদরটা এমনি আমার ভীষণ পছন্দের, জানেন তো। এই চাদরটা আমার ঘরের কার্টেন্সগুলোর সাথে আর ঘরের রংটার সাথে খুব মানায়। এই তো বিছানার চাদরটা একদম টান টান করে পেতে নিয়েছি, আর এদিকে বালিশের ওয়ারগুলোও তো খুলে দিয়েছিলাম, এখন নতুন পরিষ্কার ওয়ার
পরিয়ে দিচ্ছি। বিছানার এই চাদরটার সাথে না কোনো রকম বালিশের ওয়ার ছিল না, তাই জন্য অনলাইন থেকে আমি আরও 6টা মতো সাদা রঙের বালিশের ওয়ার অর্ডার দিয়েছিলাম। তার মধ্যে 4টে পরিয়েছিলাম, আজকে আবার নতুন 2টো বার করে বালিশের মধ্যে পরিয়ে নিলাম। আমার না এই বিছানার চাদর, বালিশের ওয়ার এগুলো নতুন ফেলে রাখতে একদম ইচ্ছা করে না, মনে হয় এক্ষুনি ইউজ করে ফেলি। কাজ না সারা দুপুর আমি একটা ছোট্ট কাজও করতে পারিনি, প্লাস আজকে দুপুরবেলা লাঞ্চটাও আমি ঠিক করে করতে পারিনি। কারণ মামাম ওই যে দুপুরবেলা ঘুমিয়েছিল আমাকে ধরে ঘুমোচ্ছিল, মানে আমি যদি পাশ থেকে উঠে যাই সেই ভয়তে ও আমাকে এমন ভাবে ধরে শোয় যে আমি ওর পাশ থেকে উঠতেই পারি না। আর এদিকে দুপুরবেলা জামা কাপড়গুলো রোদ্দুর থেকে তুলে নিয়ে এসে ওই যে ছোট কাটে ফেলে রেখেছিলাম তখন থেকে এটা ওখানেই পড়ে আছে, এই এখন গুছাচ্ছি। এখন যদি ছোট কাটটা গুছিয়ে না নিই আমার কর্তামশাই এসে ওই জামা কাপড়গুলোর ওপরেই শুয়ে পড়বে। এখন তো সন্ধে হয়ে গেছে, একটু পরেই কর্তামশাই সন্ধে দেবে, তাই জন্য চারদিক বড্ড অন্ধকার লাগছিল, তাই রেলিং এর মধ্যে চাদরটা মেলা ছিল সেটাও তুলে নিলাম। আর এখন ঘরটা ঝাড় দিয়ে একটুখানি মুছে নেব। বিছানার চাদরটা তো তুলেছি, তাতে যা ধুলোবালি ছিল সব মেঝেতে পড়ে মেঝেটা কিরকির করছে। আর সন্ধেবেলা না ঘরে নোংরা রাখা একদম উচিত নয়, তাই সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। সকালে অবশ্য মুছেছিলাম, তবে এখন যেহেতু একটু পরেই কত বিষয় সন্ধে দেবে তাই জন্য ঘরটা একটুখানি মুছে পরিষ্কার করে দিলাম। আমি না প্রত্যেক দিনই প্রায় সন্ধেবেলা সন্ধে দেওয়ার আগে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করি। এই তো এখন চলে এসেছি নিচে, আর এখন হবে রাত্রিরে রান্না। আমাদের বাড়িতে প্রত্যেক দিনই রাত্রিরে রুটি কিংবা পরোটা এর মধ্যে কিছু না কিছু হয়। আজ অবশ্য রুটিই হচ্ছে। আমি না আগে রুটি করতে একদম পারতাম না জানেন তো, এবারের মায়ের থেকেই প্রথম আমি রুটি করা শিখেছি। তবে এখনো আমার রুটি কিন্তু প্রপার গোল হয় না, তবু রুটিটা খেতে ভালো হয়। আর মা যেহেতু সারাদিন প্রচুর কাজ করে, এই রাত্রিবেলাটা মাকে একটু রেস্ট দেওয়ার জন্য আমি বাড়িতে থাকি, আর যদি সন্ধ্যেবেলা কোথাও বেরোইও আমি রুটি আর রাত্রির তরকারিটা করে দিয়ে যাওয়ার চেষ্টা করি। এই তো আমার রুটি করা হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। যবে থেকে রান্নাঘরটা একটু নিজের মতো সাজিয়েছি না, এই রান্নাঘরটা সব সময় মনে হয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এদিকে গরম রুটির তাওয়াটাও গ্যাস থেকে সরিয়ে সাইডে ঠান্ডা হতে রাখলাম। গ্যাসের উপরে রেখে দিলে না গ্যাসটা ঠিক করে মোছা যাচ্ছে না। আমি না প্রত্যেক দিন ওই রুটির তাওয়া মাজি না, সপ্তাহে একটা দিনই মাজতে দিই। প্রত্যেক দিন ওই রুটি হয়ে যাওয়ার পর ওপর একটু পরিষ্কার করে নিয়ে সরিয়ে রাখি। আর এখন গ্যাসের ওভেনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রান্না বান্না শেষে গ্যাসের ওভেন ভালো করে পরিষ্কার করে রাখলে পরের দিন দেখবেন রান্না করতেও ভালো লাগে। আর এদিকে আমি হাতটা ধুয়ে নিয়ে এবার রান্নাঘরের বাকিটাও ভালো করে মুছে নেব। সকাল থেকেই তো রান্না বান্না হয়েছে, তবে ভালো করে মোছা হয়নি, তাই সব জিনিসগুলো প্রত্যেক দিনই এখন সরিয়ে সরিয়ে একটু মুছে নিই, তাতে জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। আর এই কদিন ধরে না রান্নাঘরে ছোট্ট ছোট্ট টিকটিকির খুব উৎপাত হয়েছে। জিনিসপত্রের পিছনে যখনই হাত দিচ্ছি তখনই দেখছি একটা ছোট্ট টিকটিকি লাফিয়ে বেড়াচ্ছে। টিকটিকি তাড়ানোর উপায় তো আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, যদি কারোর কাছে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর রান্না করতে করতে এই মশলার কৌটোগুলো না এদিক ওদিক এলোমেলো হয়ে যায়, তো সেগুলো এখন গুছিয়ে রাখলাম। এখন সন্ধ্যেবেলা একটু চা বানাবো। চা করতে এসে দেখি চায়ের কৌটো চাই শেষ হয়ে গেছে, তাই জন্য আবার কৌটোটা পূরণ করে নিলাম। আর আজকে না কর্তামশাই চা খাবে বলে প্যাকেট দুধ কিনে নিয়ে এসছে। প্রত্যেকদিন আমাদের বাড়িতে গুঁড়ো দুধ দিয়ে চা বানানো হয়, তবে আজকে একটুখানি দোকানের মতো একদম ঘন চা খেতে ইচ্ছা করছিল, তাই লিকুইড দুধটা বার করলাম। আমার না সন্ধ্যেবেলা একটু ঘন করে চা না খেলে একদম ভালো লাগে না। সারাদিন পর আমি এই একটা বেলায় চা খাই, আর যখন খাই একটু ঘন করে নিজের মতো বানাই। তবে আমার কর্তামশাই কিন্তু দুধ চা খেতে খুব একটা পছন্দ করে না, সে র চাটাই বেশি খায়। তবে তারও আজকে ইচ্ছা হয়েছে একটু ঘন করে দুধ চা খাবে, আর ও যেহেতু শুধু শুধু চা খায় না তাই ওর জন্য একটু মুড়িও মেখে দিলাম। তো এবার চা মুড়ি নিয়ে চলে যাব ওপরে। এবার ওপরের কিছু কিছু কাজ, মেয়ের ভাত সবকিছুই এখনো বাকি আছে। তো যাই হোক আজকের ভিডিও এটুকুনি, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।